আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ঢেলা মাছের রেসিপি। আমি আগে থেকেই নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। চলুন তাহলে এবার রেসিপি শুরু করা যাক। কড়ায় তেল দিয়ে আমি তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি অল্প একটুখানি লবণ। এবার আমি মাছগুলো ভেজে নেব। বন্ধুরা, যতক্ষণ মাছ ভাজা হচ্ছে আমি একটা মশলা বেটে নেব। এখানে রয়েছে আদা, রসুন, জিরে আর গোলমরিচ, এগুলো আমি বেটে নেব। দেখুন বন্ধুরা, সব মাছ আমি ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলেই দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ খুব ভালো করে লাল করে নেব। এর মধ্যেই দিয়ে দেব অল্প একটুখানি লবণ, যাতে পেঁয়াজ তাড়াতাড়ি গলে যায়। আর এই মাছ একটু কড়া করে ভাজতে হবে বন্ধুরা, কারণ এই ঢেলা মাছে প্রচুর কাঁটা থাকে, যার জন্য একটু কড়া করে ভাজলে কাঁটাগুলো একটু ঝুরঝুরে হয়ে গেলে অতটা কাঁটা লাগে না। এবার আমি পেঁয়াজ খুব ভালো করে লাল করে নেব। আর মাছ ভাজতে ভাজতেই আমার মশলাও বাটা হয়ে গেছে। এই যে দেখুন, মশলা বেটে নিয়েছি। পেঁয়াজ লাল হয়ে গেছে, এবার এর মধ্যেই দিয়ে দিচ্ছি বাটা মশলা। বাটি ধুয়ে জল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, যে যেরম ঝাল খান। এবার এগুলো সব একসাথে মিশিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো প্রায় হয়ে এসছে, এর মধ্যে দিয়ে দেবো অল্প একটুখানি ধনেপাতা, দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, দেখুন সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। এবার এর মধ্যেই দিয়ে দেবো এই মাছ, ভেজে রাখা মাছ। সব মাছ দিয়ে দিয়েছি। এবার গ্যাস আস্তে করে দিলাম। 2 থেকে 3 মিনিটের জন্য এটা ঢেকে রাখবো। 2 থেকে 3 মিনিট হয়ে গেছে। দেখুন মাছের কালার দেখুন কত সুন্দর হয়েছে। বন্ধুরা, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আমার রেসিপি ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে তাহলে আবার পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।